চক্রান্ত করে মানুষকে বিপদে ফেলো, তারপর তাদের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়ে নিজের দাম বাড়াও। নিজেকে নেত্রী হিসেবে তুলে ধরতে এই যে কৌশল মমতা ব্যানার্জি তার রাজনৈতিক জীবনের শুরু থেকে অবলম্বন করে আসছেন, সে ব্যাপারে আগেও বারবার আপনাদের জানিয়েছে মাধ্যম। বিধানসভা ভোটের মুখে আরও একবার সেই কৌশল প্রয়োগ করে নিজেকে জনগণের মসিয়া হিসেবে তুলে ধরলেন তৃণমূল নেত্রী। বৃহস্পতিবার এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের জন্য নিজের কৃতিত্ব দাবি করে আহ্লাদে আটখানা হয়ে উঠলেন তিনি, যা আসলে তার চক্রান্ত আংশিক সফল হওয়ার হাসি। নমস্কার, আমি চন্দ্রিমা। মাধ্যমের আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত। বৃহস্পতিবার এসআইআর মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে, এসআইআর ট্রাইব্যুনালের শুনানিতে 21শে এপ্রিল পর্যন্ত যাদের নাম উঠবে তারা 23শে এপ্রিল প্রথম দফার ভোট গ্রহণে ভোট দিতে পারবেন, আর 27শে এপ্রিল পর্যন্ত যাদের নাম উঠবে তারা ভোট দিতে পারবেন এবং অংশগ্রহণ করতে পারবেন 29শে এপ্রিলের ভোট গ্রহণে। সংবিধান প্রদত্ত বিশেষ ক্ষমতা প্রয়োগ করে এই নির্দেশ দিতে হয়েছে সুপ্রিম কোর্টকে। এই নিয়ে মামলায় 3বার বিশেষ ক্ষমতা প্রয়োগ করতে হলো সুপ্রিম কোর্টকে। এরপরই মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টের এই নির্দেশের জন্য নিজের কৃতিত্ব দাবি করেন। এমনকি এই মামলা তারই করা বলে দাবি করেছেন নেত্রী, যার ডাহা মিথ্যে। I'm so happy and I'm proud of my judiciary and এবং আমি নিজে কেস করেছিলাম, এটা আমার কেসের উপর। মামাটি মানুষ জিন্দাবাদ, মামাটি মানুষ ধন্যবাদ। শুনলেন তো, এবার বাস্তবটা দেখুন। এই হলো সুপ্রিম কোর্টের অর্ডারের কপি, যে কাগজের ভিত্তিতে আইন চলে, যেখানে আবেদনকারী বা পিটিশনার হিসেবে কার নাম লেখা? মুর্শিদাবাদের ডোমকলের এক সাধারণ গৃহবধূ মুস্তারি বানু। অথচ অনর্জিত কৃতিত্বকে চুরি করে নিজেকে কেউকেটা প্রমাণ করতে নামলেন মুখ্যমন্ত্রী। এর চেয়ে বড় রাজনৈতিক দেউলিয়াপনা আর কী বা হতে পারে? মাননীয়া, আসলে এসআইআর সংক্রান্ত যাবতীয় জটিলতার কারণ তো আপনি নিজেই। আপনি পশ্চিমবঙ্গে এসআইআর করতে দেব না বলে হুমকি দিয়ে মানুষকে প্রথম থেকে বিভ্রান্ত করেছেন। তারপর এসআইআর যখন রুখতে পারেননি তখন সুরসুরি করে এনুমারেশন ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন। কমিশন যে আধিকারিকদের এসআইআরের কাজে চেয়েছিলেন তাদের আপনি হস্তান্তর করেননি। আপনি আদালতে গিয়ে এসআইআর বাতিলের দাবি জানিয়েছেন। আপনি 2025-এর ভোটার লিস্ট অনুসারে ভোট করানোর দাবি জানিয়েছেন। এমনকি আদর্শ আচরণবিধি লাগু হওয়ার পরে কমিশন সরকারি আধিকারিক ও পুলিশে যে বদলি করেছে তাকেও চ্যালেঞ্জ করেছে, যার প্রতিটি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তাও বলছেন ট্রাইব্যুনালের শুনানিতে ছাড়পত্র পাওয়াদের ভোটাধিকার ফেরত পাওয়া আপনার কৃতিত্ব। আদালতের তো সময় নষ্ট করছেন আপনি, যার জন্য দেশের 12 রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে একসঙ্গে এসআইআর হলেও যত জটিলতা শুধু পশ্চিমবঙ্গে, এমনকি তামিলনাড়ু, কেরলের মতো কট্টর বিজেপি বিরোধী রাজ্যগুলোতেও এসআইআর নির্বিঘ্নে হয়েছে। তামিলনাড়ুতে পশ্চিমবঙ্গের থেকেও বেশি নাম বাদ গিয়েছে, যদিও তামিলনাড়ুর জনসংখ্যা পশ্চিমবঙ্গের অনেক কম। কেউ কোনো উচ্চবাচ্য করেনি। আর এসআইআর নিয়ে আপনি এমন সাংবিধানিক সংকট তৈরি করেছেন যাতে অনিচ্ছাতেও হস্তক্ষেপ করতে হয়েছে বিচার বিভাগকে। বিচারক ও বিচারপতিদের শুনানির কাজে নিয়োগ করতে হয়েছে। বারবার সুপ্রিম কোর্টকে সংবিধানের 142 ধারা প্রয়োগ করে সাধারণ মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে পদক্ষেপ করতে হয়েছে। আর আপনি দাবি করছেন এই কৃতিত্ব আপনার। আচ্ছা, যদি ধরেও নিই কৃতিত্ব আপনার, ট্রাইব্যুনালে রয়েছে 19 জন অবসরপ্রাপ্ত বিচারপতি। 13ই এপ্রিল থেকে ট্রাইব্যুনাল কাজ শুরু করেছে। শনি রবি বাদ দিয়ে 21শে এপ্রিল পর্যন্ত 7 দিন সময় পাবে তারা। 19 জন অবসরপ্রাপ্ত বিচারপতি 7 দিনে মোট কতজনের শুনানি করতে পারবেন? যাদের শুনানি করবেন তাদের সবার নাম ভোটার লিস্টে উঠে যাবে তার নিশ্চয়তা নেই। 27 লক্ষ বাদ পড়া ভোটারের মধ্যে খুব জোর হলে কয়েক হাজার এই সময়ের মধ্যে ফের ভোটাধিকার ফিরে পেতে পারেন। আর সেটা নিয়ে আহ্লাদে আটখানা আপনি। মাননীয়া, দম থাকলে আপনি বলতেন ভোট গ্রহণ স্থগিত থাকুক, দরকার হলে রাষ্ট্রপতি শাসন জারি হোক, ট্রাইব্যুনালে সব শুনানি শেষ হলে তারপর ভোট গ্রহণের আয়োজন করুক নির্বাচন কমিশন। সেই বুকের পাটা আপনার আছে? না, নেই। কারণ আপনি জানেন বেশি দেরি হলে আপনার পায়ের তলার মাটি আরও সরে যাবে। মানুষকে আর এভাবে বোকা বানানো যাবে না। মমতা ব্যানার্জির এই মিথ্যাচার নিয়ে আপনার কি অভিমত? কমেন্ট করে জানান।
সত্যের পক্ষে থাকতে মাধ্যম চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। महाराष्ट्र, मेहनतकश किसानों की भूमि, समृद्ध गांवों की पहचान और विकास की असीम संभावनाओं का प्रदेश। प्रधानमंत्री नरेंद्र मोदी के मार्गदर्शन में और मुख्यमंत्री देवेंद्र फडणवीस के नेतृत्व में आज महाराष्ट्र ग्रामीण विकास, जल प्रबंधन और कृषि के क्षेत्र में नई ऊंचाइयां छू रहा है। सिंचाई कुओं के निर्माण के लिए स्पष्ट स्टैंडर्ड ऑपरेटिंग प्रोसीजर लागू किए गए हैं, जिससे किसानों को स्थायी जल स्रोत मिल सके। राज्य भर में 1,01,000 से अधिक विकास कार्य पूरे किए जा चुके हैं। इन प्रयासों से अब तक 16 करोड़ 15 लाख से अधिक मानव दिवस रोजगार का सृजन हुआ है। कोकण क्षेत्र में खारे तटीय भूमि के विकास के लिए 286.65 करोड़ रुपए की परियोजना स्वीकृत की गई है और डिजिटल कृषि को बढ़ावा देते हुए हॉटिनेट पंजीकरण में महाराष्ट्र देश में प्रथम स्थान पर है। जल प्रबंधन में उत्कृष्ट कार्य के लिए राष्ट्रीय जल पुरस्कार 2024 में महाराष्ट्र को देश का सर्वश्रेष्ठ राज्य घोषित किया गया है। राज्य सरकार ने पंप्ड स्टोरेज परियोजनाओं के लिए 51 समझौता ज्ञापनों पर हस्ताक्षर किए हैं, जिनसे 70,000 मेगावाट क्षमता विकसित होगी। इन परियोजनाओं से लगभग 3.83 लाख करोड़ रुपए का निवेश आएगा और 1.13 लाख से अधिक रोजगार के अवसर पैदा होंगे। इसके साथ ही नदी जोड़ परियोजनाओं और सिंचाई योजनाओं को तेजी से आगे बढ़ाया जा रहा है। प्रधानमंत्री किसान सम्मान निधि योजना की 21वीं किश्त के तहत 1,808 करोड़ रुपए सीधे 90 लाख किसानों के खातों में पहुंचाए गए हैं। राज्य में प्राकृतिक खेती मिशन को बढ़ावा दिया जा रहा है। किसानों के लिए फार्मा मोबाइल ऐप और डिजिटल किसान आईडी, एग्री स्टैक जैसी आधुनिक व्यवस्थाएं शुरू की गई हैं। कृषि में नई तकनीक लाने के लिए महा एग्री AI पॉलिसी 2025-2029 लागू की गई है। साथ ही कृषि समृद्धि योजना के अंतर्गत 25,000 करोड़ रुपए का निवेश किया जा रहा है और PM FME व्यक्तिगत इकाइयों में महाराष्ट्र आज पूरे भारत में प्रथम स्थान पर है। प्रधानमंत्री नरेंद्र मोदी के मार्गदर्शन में और मुख्यमंत्री देवेंद्र फडणवीस के नेतृत्व में महाराष्ट्र बना रहा है समृद्ध गांव, सुरक्षित जल संसाधन और समृद्ध किसान। नया विश्वास, नया विकास, नया महाराष्ट्र।